সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাঁধে ভাঙন, 11 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। উত্তরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত। কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ 7 জন, এক শিশুর মরদেহ উদ্ধার। মৌলভীবাজার ও হিলিতে পানিতে ডুবে আরও 3 শিশুর মৃত্যু। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে দুটি বাঁধের বিভিন্ন পয়েন্টের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নতুন এলাকা। ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি 6টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। সীমান্তবর্তী 5 উপজেলা ছাড়িয়ে প্লাবিত হয়েছে জেলা সদর দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। জেলা প্রশাসনের তথ্যমতে মহানগরীর পাশাপাশি জেলার 1,500-এর উপর গ্রামের প্রায় 8.5 লাখ মানুষ এখন পানিবন্দী। জটিল অবস্থা সিলেট, চারিদিক দিয়া বৃষ্টির পানি, গাঙ্গের নদীর পানি নামতেছে না। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর সহ 6 উপজেলার বিভিন্ন গ্রাম। জেলার সুরমার পানি 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। খুলে দেওয়া হয়েছে সব আশ্রয় কেন্দ্র। মৌলভীবাজারের ধলাই নদীর চট্টঘাট এলাকায় বন্যা প্রতিরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। গতকাল দুপুরে পানির তোড়ে বাঁধের প্রায় 200 ফুট ধসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 474টি গ্রামের প্রায় 3 লাখ মানুষ। এদিকে হবিগঞ্জ সদরের খোয়াই নদীর জালালাবাদ পয়েন্টে বাঁধ ধসে যাওয়ায় প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। নেত্রকোনায় উদ্ভাখালী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে কলমাকান্দা সদর, বরখাপন, পোগলা, কৈলাটি, রংছাতি ও খারনই ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চল। পানি ঢুকেছে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির লোকালয়ে। ঘরবাড়ি তলে আছে, নৌকা দিয়া চলাফেরা করতেছি। রংপুরে তিস্তার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে কাউনিয়ার গদাই গ্রামের প্রায় 400 মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঝুঁকিতে রয়েছে আশেপাশের এলাকাও। এতে বাড়িঘরের যে অবস্থা, এটা তো খুব বিপজ্জনক অবস্থা। কুড়িগ্রামে তিস্তা ও ধরলা সহ সবকটি নদীর পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে 2 শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে বাদাম, ভুট্টা ও পাট ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি বাড়ার কারণে আমার বাদামের অনেক ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির বিভিন্ন নিম্নাঞ্চলে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিলেট, সুনামগঞ্জ ও রংপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মীরা। বৃষ্টিপাত না হওয়ায় এখানে পানি কিন্তু কিছুটা কমেছে, কিন্তু এখনো কিন্তু এই তালতলা পয়েন্টের পুরো এলাকাটি জুড়ে কিন্তু জলমগ্ন রয়েছে। এই পয়েন্টের পেছনে কিন্তু বসত বাড়িতে পানি ঢুকেছে। এখানকার মানুষ কিন্তু প্রায় অন্ধকার দিন যাপন পার করছেন, কারণ এখানে কিন্তু পানি ঢোকার পর থেকে তাদের বসত বাড়িতে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুনামগঞ্জের নদীর পানি কমতে শুরু করলেও হাওরের দিকে পানি কিন্তু বেড়ে চলছে, যার ফলে শহরের দুর্ভোগ দুর্দশা কিছুটা কমতি হলেও গ্রাম অঞ্চলের মানুষের দুঃখ, দুর্ভোগ দুর্দশার চিত্র কিন্তু ক্রমেই বড় হচ্ছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই পানি বৃদ্ধির ফলে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামটি কিন্তু ঝুঁকিতে পড়েছে। এখানে প্রায় 5 শতাধিক মানুষের বসবাস। এখানে ভাঙন আতঙ্কে পড়েছেন যারা, এবং তারা নিজেরাই এই ভাঙন রোধে কিন্তু চেষ্টা করছেন।
কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকাডুবিতে এখনও নিখোঁজ একই পরিবারের ৬ সদস্য সহ ৭ জন। মরদেহ উদ্ধার করা হয়েছে এক শিশুর। স্থানীয়রাও পুলিশ জানায়, এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল বিকেলে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা জেলার পুরাতন বাজরার দিয়ারা বাজার এলাকায় স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় ১৭ জন স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছে। রাতে আয়শা নামের ২.৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ চলছে। এদিকে সকালে চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গেছেন জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট এলাকায় বন্যার পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। হিলিতে পুকুরে পড়ে আরেক শিশু মারা গেছে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতের চামড়া পাচারের রোধে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, চামড়ার পাচার রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চলাচলকারীদের সিসি ক্যামেরার মাধ্যমে সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একেবারে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ঈদকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন পর্যটন এলাকা ও স্পটগুলো। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির সৌন্দর্য উপভোগে রাঙামাটিতে ঘুরতে গেছেন হাজারো পর্যটক। ঝুলন্ত সেতু, আরণ্যক, শুভলং, ঝর্ণাসহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের সড়ক পদচারণা। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদে নৌকা ভ্রমণ। এদিকে প্রিয়জনদের নিয়ে অনেকেই ঘুরছেন রাজধানীর কাছে সাভারে অবস্থিত বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে। পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি বাড়ি। শিকারীদের খপ্পর থেকে প্রায় ৪০ বছর যাবৎ মায়া, মমতার ভালোবাসা দিয়ে পাখিদের আগলে রেখেছেন এক ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপর থেকে দেখলে মনে হবে হাজার হাজার পাখির প্রাকৃতিক কোনো অভয়াশ্রম এটি। বক, সারস, পানকৌড়ি, রাতচড়াসহ দেশি কিংবা অতিথি ঝাঁকে ঝাঁকে পাখি নিরাপদে বাসা বেঁধে আছে পুরো এলাকা জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের সাগরতলা গ্রামের বড় একটি অংশ জুড়ে ৪০ বছর ধরে একজন ব্যক্তির নিরন্তর চেষ্টার ফল এমন মনোমুগ্ধকর দৃশ্য। মোহাম্মদ জাহাঙ্গীর নামের এই স্কুল শিক্ষকের নিরন্তর প্রচেষ্টা আর সযত্ন তত্ত্বাবধানে এমন নিরাপত্তা বোধ তৈরি হয়েছে হাজার হাজার এসব পাখির মধ্যে। যে কোনোখানে গুগুর বাসা দেখুক, ছেলেরা উইটা ডিম দিলে নিয়ে আইব, বাচ্চা ফুটাইলে বাচ্চা নিয়ে ফালবো, কয়েকদিন পরে বড় হইলে জব করে খাইব, এই ধরনের মন মানসিকতা সবাই ভিতরে। কিন্তু আমার এখানে আসলে বলে আর কেউ কোনো কিছু করতে পারবে না। এলাকায় জাহাঙ্গীর মাস্টার নামে পরিচিত এই অবসরপ্রাপ্ত শিক্ষকের কার্যক্রম উদ্বুদ্ধ করেছে পুরো এলাকার বেশিরভাগ মানুষকেই। সবগুলো গাছেই পাখির বাসা আছে এবং প্রত্যেকটা এখন বর্তমানে এগুলো প্রজনন করতেছে পাখিগুলো। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভয়াশ্রম গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রাণীবিজ্ঞান বিভাগের এই শিক্ষক। পাখি বলা হয় একটা ন্যাচারাল ইন্ডিকেটর, যে জায়গায় যে পরিবেশ ভালো থাকে সেখানেই পাখিরা আসে এবং বিভিন্ন ঋতু পরিবর্তনের বিভিন্ন ইন্ডিকেটর হিসেবে বা নিয়ামক হিসেবে আমরা পাখিকে চিহ্নিত করতে পারি। প্রায় ২০০০ পাখির আনাগোনা আছে জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাঁধে ভাঙন, ১১ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। উত্তরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত। কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৭ জন, এক শিশুর মরদেহ উদ্ধার। মৌলভীবাজার ও হিলিতে পানিতে ডুবে আরও ৩ শিশুর মৃত্যু। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন, অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।